বাহ্যিক কানের বিষয়ে কথা বলছেন, দিলের কানের বিষয়ে কথা বলছেন। দিলের কান দ্বারা শুনলে আমল হয়, দিলের কান দ্বারা শুনলে কি হয়? আমল হয়। আর বাহ্যিক কান দ্বারা শুনলে এক কান দিয়ে শুনে আর কান দিয়ে কি করে দেয়? বের করে দেয়। এই শোনার কোনো ফায়দা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূর, সূরাতুন কি? নূর 18 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর করিয়া বান্দাকে ডাক দিয়া বলেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দু'উ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের মধ্যে সারা পৃথিবীর সমস্ত মুমিনদেরকে রফিক ভাই মতন করে আমাদেরও অনেকে অসুস্থ, কেউ একটু কম, কেউ একটু বেশি। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের আলোচনা চলতেছে মুমিন নিয়া, মুমিনের লক্ষ্য উদ্দেশ্য নিয়া। মুমিন কারা, মুমিন কি করলে মুমিন হবে, মুমিনের লক্ষণগুলো কি কি। আজকে আরো কয়েকটি কথা বাকি আছে, কয়েকটি কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, গত জুমা বলছিলাম যার মধ্যে 3টা শর্ত পাওয়া যাবে সে মুমিন, এতে কোনো কি নাই, সন্দেহ নাই। আজকে আমরা কয়েকটি কথা বলবো মুমিন হলে আল্লাহর পক্ষ থেকে সে কি পাবে, মুমিন হতে পারলে আল্লাহর কাছ থেকে সে কি পাবে, কেন আল্লাহ তার মুমিন হতে বলছে, এটা একটু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা সবাই দিলের কান দিয়ে, বাহ্যিক কান দিয়ে না। বাহ্যিক কানে শোনার কোনো প্রয়োজন নাই। বাহ্যিক কানে শুনে ফালাই দিবেন, এ শোনার কোনো দাম নাই, এ শোনার কোনো প্রয়োজন নাই। আজকে আল্লাহ রাব্বুল আলামিন বাহ্যিক কানের বিষয়ে কথা বলছেন।